1325 সালের পৌষ মাসের ঘটনা। শ্রীমা বেলা 10টা-11টার সময় জয়রামবাটিতে সদর দরজার রোয়াকে বসে আছেন। খামারের পথের দিকে কালীমামা এমনভাবে বেড়া দিয়েছেন যার ফলে বর্দা মামার ধানের বস্তা আনতে অসুবিধা হচ্ছে। এই নিয়ে দুই মামার মধ্যে প্রথমে বচসা, পরে হাতাহাতির উপক্রম হলো। এদের দুজনকেই কোলে পিঠে মানুষ করেছেন শ্রী শ্রীমা। হাতাহাতির উপক্রম হতেই তিনি আর স্থির থাকতে পারলেন না। তাদের কাছে গিয়ে কখনো একজনকে বলছেন তোর অন্যায়, আবার কখনো অন্যজনকে ধরে টানছেন। এই সময় সাধুরা চলে আসায় দুজনের হাতাহাতি হলো না। দুই ভাই তর্জন গর্জন করতে করতে নিজের ঘরে ঢুকলেন। শ্রীমাও সক্রোধে বারান্দার উপর পা ঝুলিয়ে বসলেন, কিন্তু মুহূর্তের মধ্যেই রাগ কোথায় মিলিয়ে গেল। হঠাৎ হাসতে হাসতে বললেন, মহামায়ার কি মায়া গো, অনন্ত পৃথিবীটা পড়ে আছে, এসব পড়েও থাকবে, জীব এইটুকু আর বুঝতে পারে না। এই পর্যন্ত বলে মা হেসে কুটি কুটি। সে হাসি আর থামতেই চায় না। প্রসন্ন মামার প্রথম স্ত্রী রামপ্রিয়া দেবীর দুই মেয়ে নলিনী ও মাকু শ্রী মায়ের সঙ্গেই থাকতেন। মাতৃহীন শ্বশুর বাড়িতে পরিত্যক্ত এই দুই বোন মায়ের বিশেষ স্নেহের ছিলেন। এর মধ্যে নলিনীদির খুব শুচিবায়ু, আর পাগলি মামি সুরবালার সঙ্গে তার অহিনকুল সম্বন্ধ। কিন্তু এদের সকলকে নিয়ে শ্রীমা শান্তভাবে সংসার চালাতেন। কিভাবে তিনি এদের সবাইকে নিয়ে মানিয়ে চলতেন তা তিনি নিজেই বলেছেন। যা কিছু করো না কেন সকলকে নিয়ে একটু মান দিয়ে পরামর্শ শুনে চলতে হয় বই কি। একটু আলগা দিয়ে সব দিক দূরে দূরে লক্ষ্য রাখতে হয়, যাতে বেশি কিছু খারাপ না হয়। আমি এই যে রাধুর ঘরে তত্ত্ব পাঠাবো তা নলিনীর সঙ্গেও পরামর্শ করি। ওতে ছোট বউ এতে সাপে নেউলে, ও তার ভালো দেখতে পারে না, সে ওর ছাও মারাতে চায় না। কিন্তু আমি যখন নলিনীকে মুরব্বি বানিয়ে তার পরামর্শ চাই, বলি দেখ নলিনী, কি তোর পছন্দ, এইসব দেখে শুনে বল, তখন আমি যেসব জিনিসের ফর্দ দিই তাতে সে বলে ওতে কি করে হবে পিসিমা, ওরা যেমনই ব্যবহার করুক। আর রাধিটা তো একটা পাগল, জ্ঞানগম্য কিছুই নেই, কিন্তু তোমার তো একটা মর্যাদা আছে, তুমি অত ছোট নজর দেখাতে যাবে কেন পিসিমা, তুমি তোমার মতন করে যাও, এই বলে ফর্দ বাড়ায়। আমিও মনে মনে হাসি, ওইটুকু যদি ওকে না জানিয়ে সেখানে তত্ত্ব পাঠাই, অমনি দুজনে তাই নিয়ে কুরুক্ষেত্র বাঁধাবে। দেখো, সব লোককে কিছু কিছু অধিকার দিয়ে নিজেকে একটু নিচু হয়ে চলতে হয়। আমি এই ধিঙ্গি নিয়ে তাদের হাওয়া বুঝে কত সাবধানে চলি, তবু সময় সময় লেগে যায়, যেন ওটা হচ্ছে ওদের স্বভাব। কি করব বলো, ভাবি তার সংসার তিনিই দেখছেন। যোগিনমার মনে একবার সন্দেহ জেগেছিল, ঠাকুরকে দেখছি এমন ত্যাগী, কিন্তু মাকে দেখছি ঘোর সংসারী, দিনরাত ভাই ভাইপো ভাইজিদের নিয়েই আছেন। এর কিছুদিন পরে তিনি একদিন গঙ্গা তীরে বসে জপ করছেন। এমন সময় ভাবচক্ষে দেখলেন শ্রী রামকৃষ্ণ তার সামনে এসে বলছেন, দেখো দেখো গঙ্গায় কি ভেসে যাচ্ছে। যোগিনমা দেখলেন এক রক্তাক্ত ও নারী নাল বেষ্টিত নবজাত মৃত শিশুর দেহ ভেসে চলেছে। শ্রীরামকৃষ্ণ হেসে বললেন, গঙ্গা কি কখনো অপবিত্র হয়? ওকেও অর্থাৎ শ্রীমাকেও তেমনই ভাববে, কখনো সন্দেহ করো না, ওকে আর একে অভিন্ন জানবে। এক গৃহস্থ যুবক মাকে বললেন, মা, আমি সংসারে অনেক দাগা পেয়েছি, তুমিই আমার গুরু, তুমিই আমার ইষ্ট, আমি আর কিছু জানি না। সত্যি আমি এত সব অন্যায় কাজ করেছি যে লজ্জায় তোমার কাছে বলতেও পারি না, তবু তোমার দয়াতেই আছি।
মা স্নেহ ভরে সন্তানের মাথায় হাত বুলিয়ে বললেন, মায়ের কাছে ছেলে ছেলেই হয়। সন্তানটি সেই স্নেহস্পর্শে বিগলিত হয়ে বললেন, হ্যাঁ মা, কিন্তু এত দয়া আমি তোমার কাছেই পেয়েছি বলে যেন কখনো মনে না আসে যে তোমার দয়া পাওয়া বড় সুলভ। ময়মনসিংহ থেকে একদল ভক্ত জয়রামবাটিতে এসেছেন। তাদের মধ্যে একজন মায়ের বাড়িতে এসে অসুস্থ হয়ে পড়লেন। শ্রীমা তখন অল্পদিন হলো রোগশয্যা থেকে উঠেছেন। সেবকরা ঠিক করলেন অসুস্থ ভক্তকে জয়রামবাটি থেকে গোয়ালপাড়া আশ্রমে স্থানান্তরিত করা হবে। সেখানে চিকিৎসা ভালো হবে, আবার মায়ের বাড়িতেও ঝামেলা কমবে। শ্রীমাকে এই সিদ্ধান্ত জানানো হলো। তিনি নীরব রইলেন। বোঝা গেল ব্যবস্থা তার মনোপুত হয়নি। সন্ধ্যার আগে পালকি এলো। এক সন্ন্যাসী রোগীকে নিয়ে গোয়ালপাড়া আশ্রমের উদ্দেশ্যে রওনা হলেন। আকাশের কোণে তখন কালো মেঘের টুকরো দেখা দিয়েছে। কিছুক্ষণের মধ্যেই চারদিক অন্ধকার করে প্রবল বৃষ্টি শুরু হলো, সঙ্গে ঝড়ের তাণ্ডব। শ্রীমা দুপুরের কাজকর্মের পর সবেমাত্র বিশ্রাম করতে গিয়েছিলেন। দুর্যোগের সূচনা হতেই আলুথালু বেশে বারান্দায় এসে আকাশের দিকে তাকিয়ে করুণ স্বরে বললেন, আমার বাছার কি হবে গো? সেবক তাকে ঘরে যেতে অনুরোধ করলেন। মা ঠাকুরের কাছে প্রার্থনা করলেন, ঠাকুর, আমার ছেলেকে রক্ষা করো। ঝড়ের বেগ একটু কমে, মাও একটু শান্ত হন। আবার ঝড়ের বেগ বাড়ে। শ্রীমাও চোখ ভরা জল নিয়ে প্রার্থনা করেন, দোহাই ঠাকুর, একটু মুখ তুলে চাও, আমার বাছাকে রক্ষা করো। সমস্ত রাত্রি এইভাবে উদ্বেগে কাটালো। পরদিন যখন মা জানতে পারলেন ঝড়ের সময় তারা দেশরায় একজনের বৈঠকখানায় রোগীসহ আশ্রয় নিয়েছিলেন, তখন মায়ের চিন্তা দূর হলো।